আবাস যোজনা থেকে শুরু করে সৌন্দর্যায়ন সমস্ত প্রকল্পেই দুর্নীতির আর্থিক পরিমাণ প্রায় 120 কোটি টাকা। এই অভিযোগ পাওয়ার পরেই জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য তথা মালবাজার পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করল জেলা তৃণমূল। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির লিখিত নির্দেশ আসার পরেই মঙ্গলবার এই জেলা সভানেত্রী মহুয়া গোপ সাংবাদিক সম্মেলন করে সাসপেন্ডের কথা ঘোষণা করেন। যদিও স্বপন সাহা জানিয়েছেন তাকে সাসপেন্ড করার কথা অন্যভাবে শুনেছেন, তবে দলের পক্ষ থেকে এখনো কোনো চিঠি পাননি। চিঠি হাতে পেলে তবেই এই বিষয়ে প্রতিক্রিয়া দেওয়া সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন। অভিযোগ, মালবাজার পুরসভার এই চেয়ারম্যানের বিভিন্ন সময় সরকারি আবাস যোজনা, গৃহ নির্মাণ থেকে শুরু করে মাল শহরের সৌন্দর্যায়ন, রাস্তা নির্মাণ, পানীয় জল প্রকল্পে সহ একাধিক প্রকল্পের টাকা নয়-ছয় করেছেন। আবার কিছু ক্ষেত্রে তিনি এই টাকা নিজের অ্যাকাউন্টে স্থানান্তর করেছেন বলেও অভিযোগ। এই দুর্নীতি নিয়ে স্থানীয় এক আইনজীবী হাইকোর্টে মামলা দায়ের করেন। এরপরই রাজ্য সরকারের পক্ষ থেকে তদন্ত শুরু হয়। জানা গেছে, তদন্তেও এই দুর্নীতির ঘটনার সামনে আসায় দলের রাজ্য সভাপতি স্বপন সাহাকে অনির্দিষ্টকালের জন্য দল থেকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন জেলা সভাপতিকে। এদিন সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি মহুয়া গোপ বলেন, মালবাজার পুরসভার একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহার বিরুদ্ধে। ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগের মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। আবার কাজ করার পরও এক ঠিকাদারকে টাকা না দেওয়ার বিষয়ে হাইকোর্ট পর্যন্ত গড়ায়। টাকা দেওয়ার জন্য কোর্টে নির্দেশ দেওয়ার পরেও নির্দেশ পালন না করায় স্বপন সাহার বিরুদ্ধে রুল জারি করা হয়। দলের কাছে নানান অভিযোগ জমা পড়েছে, সেই দিক থেকে দল হয়তো সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। ম্যাডাম, মালবাজার পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে কি কোনো দল কোনো স্টেপ নিতে চলেছে? ইতিমধ্যে এটা মাল পৌরসভার যে চেয়ারম্যান, অ্যাকচুয়ালি এটা নিয়ে একটা আলোচনা বহুদিন ধরেই চলছিল। পৌরসভাগুলো নিয়ে তো আমাদের একটা দলীয়ভাবে সার্ভেও হয়েছে ইতিমধ্যে, কিন্তু বিভিন্ন বিষয়ে নিয়ে একটা বিভিন্ন অভিযোগ এবং পৌরসভার আভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে অভিযোগগুলো এগুলো সামনে আসছিল। তো গতকাল আমাদের রাজ্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবং আমাদের যিনি মাননীয় রাজ্য সভাপতি তার নির্দেশ তিনি আমাকে পাঠিয়েছেন এবং সেটি কার্যকরী করতে বলেছেন। এবং সেইভাবেই সেই নির্দেশে যেটা বলা হয়েছে যে স্বপন সাহা দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে আজ থেকে, গতকালের নির্দেশ এসেছে সন্ধ্যার সময় আমার হাতে বিকেলের দিকে আসে এবং সেটা আজকে ওনাকে চিঠি দিয়ে দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ওনাকে দল নিলম্বিত রাখছে, যে পরবর্তী রাজ্যের নির্দেশ না আসা পর্যন্ত পার্টি থেকে সাসপেন্ড করছে। এটাই। কি অভিযোগ হলো তো হঠাৎ করে? না, এইগুলো বিষয়ে আসলে এটা তো সম্পূর্ণ একেবারে রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, যেটা আমাদের সামনে জেলার আমার কাছ থেকেও দল জানতে চেয়েছিল সেই বিষয় নিয়ে। এবং বিগত বোর্ডে উনি চেয়ারম্যান ছিলেন এবং বর্তমান যে পুরো বোর্ড রয়েছে মালবাজারে স্বপন সাহা চেয়ারম্যান ছিলেন যার, তো সেইখানে স্বপন সাহা যেখানে চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন সেখানে পৌরসভার যে আভ্যন্তরীণ যে কাজকর্ম সেইখানটায় কোনো অনিয়ম বা এই বিষয়গুলো নিয়ে অভিযোগ বা বিভিন্ন মামলা যেগুলো উচ্চ আদালতে যে মামলাগুলো গিয়েছে সেখান থেকে জেলা তৃণমূল কংগ্রেসের সাথে সেটা মানে সম্পর্কিত নয় এবং আমরা দল অবগতও নয় বিশেষ করে। তো সেটা আমি আমার রাজ্য নেতৃত্বকে জানিয়েছি এবং এই বিষয়টা নিয়ে যেহেতু একটা মানে বিভিন্ন অনিয়ম গতকাল সম্ভবত মাল পৌরসভাতে সেই সব তদন্ত হয়েছে। তো যাই হোক, এটা তো উচ্চ নেতৃত্বের সিদ্ধান্ত, একেবারে আমাদের সর্বোচ্চ নেত্রী আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে তাদের সিদ্ধান্তক্রমে যেটা আমাকে কার্যকরী করতে নির্দেশ দিয়েছে দল, আমি সেটাই আজকে করেছি। আজকে ওনাকে দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এটা দলের নির্দেশ, আপাতত তিনি নিলম্বিত তৃণমূল কংগ্রেস থেকে আমাদের দল থেকে, এবং যতদিন পর্যন্ত পরবর্তী নির্দেশ না আসবে কোনো দলীয় কর্মসূচি বা দলীয় কার্যকলাপের সাথে তিনি বিরত থাকবেন। এটা আমি বলতে পারবো, এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। এবং আপনারা জানেন যে আমাদের মানে বিগত দিনে যে বোর্ডগুলো গঠন যখন হয়েছিল সেটা একেবারে রাজ্যের নেতৃত্বের নির্দেশক্রমে দল সেইভাবে করেছিল, সে পরবর্তী সিদ্ধান্ত রাজ্য থেকেই জানা যাবে।
জলপাইগুড়ির আরো কয়েকটা পুরসভা নিয়ে এরকম জল্পনা চলছে, পুরসভা নিয়ে সমীক্ষা হয়েছে, জলপাইগুড়ি পুরসভার মধ্যে আছে। সেক্ষেত্রে কি এর পরের স্টেপগুলো কি পরের অন্যান্য পুরসভা? না, এটা আমি মানে আসলে আমার কাজ হচ্ছে সাংগঠনিকভাবে আমার রাজ্য সভাপতির কাছ থেকে যে নির্দেশ বা শীর্ষ নেতৃত্বের কাছ থেকে যে নির্দেশ, আমাদের নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির কাছ থেকে যেই সব নির্দেশ আমাকে দেওয়া হয়, আমি সেটাকে কার্যকরী করি এবং জেলায় সেটাকে কার্যকরী করা এবং জেলার সংগঠনকে দেখাই আমার কাছে। তাই পৌর স্বপন শাহকে দল থেকে সাসপেন্ড করে দিয়েছে, কি বলবেন? এটাই বলার যে এটা আরও 5 বছর আগে করা উচিত ছিল। খালি স্বপন শাহ না, স্বপন শাহের সাথে জড়িত যারা যারা আছে তাদেরকেও এরকমভাবে দলের থেকে যদি স্টেট গভর্নমেন্ট থেকে এনাদেরকে দলের থেকে সাসপেন্ড করে তাহলে আরও ভালো। কারণ যে গরিব লোকের টাকা এরকমভাবে অন্যায়ভাবে আত্মসাৎ করাটা কোনোদিনও আমরা শহরবাসী বা আশেপাশে পার্শ্ববর্তী এলাকার যারা মানুষ আছে আমরা কোনোদিনও এটা মেনে নিতে পারি না। কি ধরনের অভিযোগ আপনার নজরে? অভিযোগ হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিশাল মাপের আর্থিক দুর্নীতি হয়েছে। মিউনিসিপ্যালিটি যারা রেসিডেন্ট না তাদের নামে ঘর দিয়ে নিয়ে সেই টাকা উঠিয়ে নেওয়া হয়েছে। সেটা দিল্লি পর্যন্ত ঘর চলে গেছে, গুজরাট পর্যন্ত ঘর চলে গেছে। সংখ্যাটা প্রায় 100-র উপরে হবে। আপনি তো একটা হাইকোর্টে মামলা করেছেন। হ্যাঁ, পিআরএল মামলা ফাইল করেছি। পিআরএল মামলাটা ফাইল করেছি হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বিলি বন্টন নিয়ে, যেখানে যাচ্ছে 1000 উপরে ঘর মালবাজারেতে অস্তিত্বই নেই। মালবাজারের উপরে 100-র উপরে দোকান ঘর হয়েছে। সেই দোকান ঘরের টাকা ওনারা রিসিভ করেছেন কিন্তু সরকারি কোষাগারে ওনারা জমা দেয়নি। এই স্বপন শাহ নিজের অ্যাকাউন্টে টাকা চেক মারফত টাকা নিয়েছে। কিছু দেখা গিয়েছে যে টাকা নিয়েছে কিন্তু তাদেরকে ঘর দেওয়া হয়নি। যেখানে বিল্ডিংটা হয়েছে বা যেখানে দোকান হয়েছে সেখানে অনেক গরিব লোক নিচে বসে নিয়ে দোকান ঘর করতেন, তাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়ে তাদেরকে দোকান প্রদান না করে নিয়ে ইললিগ্যালভাবে কাউকে না জানিয়ে টেন্ডার, ওই দোকান বিলি বন্টনের টেন্ডার ডেকে নিয়ে নিজেদের খাতিরের লোককে ওখানে বসা হয়েছে। কিছু গরিব লোকও ওখানে পেয়েছে কিন্তু তাদের টাকাও আত্মসাৎ করা হয়েছে। যেরকম স্ট্রিট লাইটের উপরে হয়েছে, স্ট্রিট লাইটের উপরে যেখানে 5000 টাকা একটা স্ট্রিট লাইট 2022 সালে দাম দেখা যাচ্ছে, সেখানে 17-18 সালে দেখা গিয়েছে যে সেই স্ট্রিট লাইটের দাম মিউনিসিপ্যালিটি ইললিগ্যাল টেন্ডার ডেকে নিয়ে 18,000 টাকার উপরে বিল করে নিয়ে সরকারকে আর্থিকভাবে কমজোর করেছে। জেলা পরিষদের অনেক জমি এনারা প্লট করে বেচে দিয়েছে, যেটা হচ্ছে সরকারকে আর্থিকভাবে দুর্বল করেছে। দেখা দিয়েছে যে যেখানে ফাইন্যান্স কমিশনের কোনো অ্যাপ নেই, ইললিগ্যাল টেন্ডার করে নিয়ে কোটি কোটি টাকা এরা আত্মসাৎ করেছে এনাদের লোকজন দিয়ে। এখন মামলাটা কি অবস্থায় আছে? আপনি মামলা গত 19শে সেপ্টেম্বর হিয়ারিং ছিল মহামান্য চিফ জাস্টিসের এজলাসে। সেখানে দুই পক্ষর সওয়াল জবাব শোনার পরে আমাদের কিছু ডকুমেন্টের কিছু জেরক্সের একটু প্রবলেম ছিল, যেখানে কালারগুলো ফেড হয়ে এসেছিলো, সেগুলোকে আমাদের পরিষ্কার করে প্রদান করতে বলেন অপোজিট পার্টিদেরকে। কিছু কিছু পার্টিকে মহামান্য আদালত ইমপ্লিমেন্ট করতে পারে, যেরকম হচ্ছে সিবিআইকে আমরা সিবিআই চেয়েছি কিন্তু সিবিআইকে আমরা ইমপ্লিমেন্ট করিনি, সিবিআইকে ইমপ্লিমেন্ট করতে পারে। যেখানে চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি করে আমরা উল্লেখ করেছিলাম সেখানে ডাইরেক্ট স্বপন শাহর নাম উল্লেখ করে ভাইস চেয়ারম্যানের নাম উৎপল ভাদুরীর নাম উল্লেখ করে নিয়ে মামলাটা আমাদেরকে আবার রেকটিফাই করতে পারে উইদিন 7 days, মানে 19 তারিখ থেকে 7 দিনের মধ্যে এটা রেকটিফাই করে দিতে পারে। আর এর আগামী হিয়ারিংয়ের ডেট করেছে হচ্ছে 7/11/2024। আর্থিক দুর্নীতির পরিমাণটা কত হতে পারে? আমার কাছে যে তথ্য এসেছিল তাতে দেখা গেছিল 120 কোটি টাকা হবে, কিন্তু এই আর্থিক দুর্নীতি হয়তো 200 কোটি টাকা পার হয়ে যেতে পারে। কি চাচ্ছেন, সিবিআই তদন্ত হলে? অবশ্যই সিবিআই তদন্ত হোক। খালি এই স্বপন শাহ না, স্বপন শাহের সাথে যারা আরও জড়িত আছে তাদের সবাইকে কাস্টাডিতে নিয়ে তাদেরকে জেরা করা উচিত। আর এই আর্থিক যে সরকারের গরিব লোকের টাকা মেরে সরকারকে দুর্বল করে এরা যে টাকাটা নিয়েছে সেই টাকাটা কোথায় কোথায় এরা ইনভেস্ট করেছে, কোথায় কোথায় রেখেছে সেই টাকাটাও বের করে নেওয়া উচিত। দল থেকে ওটা দিয়ে আসবো।